ওকে। সো সো আমরা একটা ফোল্ডার তৈরি করলাম, ঠিক আছে। এবার ফোল্ডারের ভিতরে আমরা এখানে প্রজেক্টের ভিতরে অনেক ফাইল থাকবে। সো বেসিক্যালি আমাদের যে ইন্ডেক্স, প্রথমেই প্রত্যেকটা প্রজেক্টে একটা কমন ফাইল থাকে, সেটা হলো index.html। এটা হলো আপনার মাদার অফ দ্য প্রজেক্ট, ঠিক আছে, মাদার ফাইল। প্রত্যেকটা ফোল্ডারের মাদার ফাইল হলো index.html, ঠিক আছে। প্রতিটা ফ্যামিলিতে বাবার কথা সবাই শুনে না, বাবা যেভাবে যেটা বলবে সেভাবে কিন্তু বাকি সবাই করে, তাই না? মানে যার ফ্যামিলিতে যে প্রধান আর কি। তো আমাদের প্রজেক্টের ভিতরে ডট এসটিএমএল index.html-টাই হলো প্রধান, ঠিক আছে। আপনি যে কোনো ফোল্ডারকে আপনি যখন আপনার প্রজেক্ট হিসেবে ব্রাউজারে রান করবেন, সে ব্রাউজারটা কিন্তু index.html ফাইলটাকে আগে খুঁজে যে index.html ফাইলটাকে এখানে আছে কিনা, সেই ফাইলটাকে অটোমেটিক রান করে, ঠিক আছে। যখন আমরা প্রজেক্টটাকে হোস্ট করব অনলাইনে, তখন হোস্ট করার সাথে সাথে ওই ব্রাউজারটা যে ওয়েবসাইটটা হোম পেজ হিসেবে দেখাবে, সেটা কিন্তু index.html রান করবে। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি খবর, কেমন আছো? আচ্ছা তোমাদের ক্লাসের পরে আসবো। আচ্ছা আমার পিছু বসে একটু ক্লাস করবো, হ্যাঁ? আচ্ছা আচ্ছা জি, তোমরা ক্লাস করবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সো টোয়েন্টি মেটা তাহলে আমাদের কি প্রজেক্টের, টোয়েন্টি মে না সরি, index.html-টা কি আমাদের প্রধান ফাইল, ঠিক আছে। যে কোনো প্রজেক্টের প্রধান ফাইল হিসেবে বা মেইন ফাইল হিসেবে বিবেচনা হবে। সো যে হোস্ট করার সময় ব্রাউজার রান করে কোন ফাইলটা, index.html-টাই হোম পেজ হিসেবে রান করে, ঠিক আছে। অন্য কিছু দিলে ওটা আপনার মেইন ফাইল হিসেবে, ইন্ডেক্স আপনার হোম পেজ হিসেবে এটা মেইন ফাইল হিসেবে গণ্য হবে না, ঠিক আছে। ব্রাউজার আগে খুঁজবে ইন্ডেক্স লেখাটাই খুঁজবে, ঠিক আছে। আচ্ছা, এখানে রাইট ক্লিক করে আমি এখান থেকে রিমুভ ফ্রম ওয়ার্ক স্পেস, এটা আসবে না। এটা আপনার যদি ওয়ার্ক স্পেস ক্রিয়েট করেন, এখান থেকে ফাইল থেকে যদি আপনি সেভ করেন ওয়ার্ক স্পেস হিসেবে, ঠিক আছে, বা অ্যাড ফোল্ডার টু ওয়ার্ক স্পেস ক্লিক করেন, তখন আপনি এটা রিমুভ করতে পারবেন। বাট আপনি যদি ব্ল্যাঙ্ক অবস্থায় আমি এটা কেটে দিলাম। দেন এখান থেকে যদি আমি ওপেন ফোল্ডার করি, ওপেন ফোল্ডার করলাম। আচ্ছা, এটা ওয়ার্ক স্পেস ও নিজে বানায় নিছে, একটা বানায় নিয়ে তারপরে ফোল্ডারটা অ্যাড করছে ওয়ার্ক স্পেসে, ঠিক আছে। তো আপনারা কি করবেন, এখান থেকে ওপেন ওয়ার্ক স্পেস ফ্রম ফাইল, অ্যাড ফোল্ডার টু ওয়ার্ক স্পেস করবেন, ঠিক আছে। অ্যাড ফোল্ডার টু ওয়ার্ক স্পেস, তাহলে কি হবে, এই ফোল্ডারটা আপনি ডিলিট করতে পারবেন। অ্যাড ফোল্ডার টু ওয়ার্ক স্পেস লেখেন। আচ্ছা, ওপেন ফোল্ডার করলেও তো এটা ওয়ার্ক স্পেস বানায় নিচ্ছে, আপনাদেরকে বানায় নেয় না? আচ্ছা, এটা দেখেন আগে। সো এখানে আমরা ফোল্ডার তৈরি করছি, ফোল্ডারটা অ্যাড করছি ওয়ার্কস্পেসে, ঠিক আছে। এখান থেকে আমরা index.html নামে একটা ফাইল তৈরি করব, যেটা হলো আমাদের ব্রাউজারে রান করবে, ঠিক আছে, index.html। এবার এই index.html ফোল্ডারটা আমি যদি লাইভ আপনার প্রপারলি ব্রাউজারকে বোঝাতে চাই যে এটা প্রপার একটা HTML ফাইল, সেটা যদি আমি বুঝাতে চাই, তাহলে আমাদের ইউজ করতে হবে কি, ডক টাইপ HTML। এবং এটা যে আপনার HTML5 ইউজ করতেছি, সেটাও বোঝানোর জন্য আমরা ডক টাইপ HTML লিখব। প্রথমে আপনার স্মলার দেন ইউজ করে কি ইউজ করতে হবে,
এটাকে কি চিহ্ন বলবো? এক্সক্লেমেটরি বা আপনার বিস্ময়কর চিহ্ন, তাই না? আচ্ছা, এই বিস্ময়কর চিহ্নটা পাবেন ওয়ানের উপরে শিফট চাপ দিয়ে ওয়ান চাপ দিলে এটা আপনার পাবেন। আচ্ছা, দেওয়ার পরে এখানে কি লিখবো? ডক টাইপ, এটা ক্যাপিটাল লেটার লিখবেন, ডক টাইপ HTML, ঠিক আছে? দেন তারপরে কি আসবে? HTML ট্যাগ, যেহেতু এটা একটা HTML ফাইল, আমাদের সবকিছু লিখতে হবে HTML ট্যাগের ভিতরে। সো প্রত্যেকটা ট্যাগেরই আবার ক্লোজিং ট্যাগ আছে, কিছু কিছু ট্যাগ আছে ওগুলোর ক্লোজিং ট্যাগ নাই। সো HTML ট্যাগটাকে আমি তৈরি করলাম, এটার একটা ক্লোজিং ট্যাগ ওপেন হয়েছে এবং প্রত্যেকটা ক্লোজিং ট্যাগের একটা ব্যাকস্ল্যাশ হবে, ঠিক আছে? আচ্ছা, দেন তারপরে কি আসবে? হেডিং ট্যাগ, রাইট? হেড ট্যাগের জন্য HEAD, হেড, এবং হেডের ক্লোজিং ট্যাগ আছে। আচ্ছা, এবার হেড ট্যাগের ভিতরে কি হয়? টাইটেল, টাইটেল ট্যাগ, ওকে। সো হেডিং ট্যাগ দিছি, টাইটেল ট্যাগ দিছি। টাইটেল ট্যাগের ভিতরে যে লেখাটা লিখবো সেটা আসলে কোথায় দেখায় বলতে পারেন? ব্রাউজারের ট্যাবের উপরে দেখায়, তাই না? আচ্ছা, এটা হলো ওয়েবসাইটের বেসিক্যালি নামটা দেয়, যেমন লোগোটা, নামটা দেখায় হলো আপনার হেডিং এ। যেমন মনে করেন আমি যদি একটা ওয়েবসাইটে যাই, আমি একটা ওয়েবসাইটে গেলে এখানে কিন্তু বিং দেখাচ্ছে। বিং কি? এই সার্চ, এই যে ব্রাউজারটা বা এই যে সার্চ ইঞ্জিনটা ইউজ করতেছি সেটার নাম হলো বিং, ঠিক আছে? তো বিংটা দেওয়া আছে, ঠিক আছে? আবার আমি যদি অন্য পেজে যাই, লেটস সে আমি ফেসবুকে যাই, ফেসবুকে নাম দেওয়া আছে কিন্তু ফেসবুক, তাই না? সো ফার্স্টে যে নামটা দেওয়া থাকে হোম পেজে বা index.html এ, সেটা হলো আপনার সে ওয়েবসাইটটার নাম। এই যে সার্চ আইকনটা, এটা আপনার ব্রাউজারের একটা অপশন। হ্যাঁ, এটা ওয়েবসাইটের কোনো পার্ট না। ওয়েবসাইটের পার্টটা শুরু হয় এইখান থেকে, এই বুকমার্কের নিচে থেকে, এবং এই আপনার এই ট্যাক্স বারের উপর পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, এবং এই যে আমি স্ক্রল করতেছি পুরোটা কিন্তু ওয়েবসাইট, ঠিক আছে? আচ্ছা, আমরা এটা দেখলাম, টাইটেলও দেখলাম। সো আমাদের index.html এ যেই লেখাটা থাকবে সেটা কি? পুরো ওয়েবসাইটের টাইটেল বা যে লোগোটা বা যে কোম্পানির নেমটা থাকে এখানে, ঠিক আছে? সো দিস ইজ আওয়ার কোম্পানি নেম, ঠিক আছে? আরে यार, দিস ইজ আওয়ার কোম্পানি নেম। আচ্ছা, এবার হেডিং গেছে, হেডিং এর পরে আরো তারপরে কি ট্যাগ? বডি, বডি ট্যাগ। এবার বডি ট্যাগের ভিতরে কি কি ট্যাগ থাকে? অনেক ট্যাগ থাকে। বেসিক্যালি আমরা যা যা এখন লিখবো, যেভাবে ডিজাইন করব, সবকিছু থাকবে কি বডির ভিতরে, ঠিক আছে? আচ্ছা, বডির ভিতরে আমি আর দুইটা জিনিস একটু আজকে নিউ দেখাই, সেটা হলো কি? ফার্স্টে যে আমাদের দুইটা পার্ট কিন্তু কমন, প্রত্যেকটা ওয়েবসাইটে দুইটা পার্ট কমন থাকে, সেটা হলো দেখেন, এই যে উপরে মেনু থাকে, ঠিক আছে, আর নিচে থাকে একটা ফুটার। এই যে দেখেন ফুটার, ফুটারে কি আছে? এই যে প্রাইভেসি, কুকি, লিগ্যাল অ্যাডভাইস, কিছু লিঙ্ক থাকে, ঠিক আছে? লোগো থাকে, লিঙ্ক থাকে, এই জিনিসগুলো কমন প্রত্যেকটা ওয়েবসাইটে। ফুটার এবং হেডার, এটাকে বলা হয় হেডার, এটাকে কি বলে? হেডার। এবং নিচে যে বারটা দেখলাম এই যে সাদা, এটা কি? ফুটার। আমি যদি ফেসবুকেও যাই, আচ্ছা, এখানে এখানে ফুটার ফেসবুক খুঁজে পাবো না, আমি কোথায় যাব? আচ্ছা, আমি একটা আমার প্রজেক্ট খুলি, দেখেন এই যে ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে, এখানে দেখতেছেন এই পার্টটা কি? হেডার। এবং নিচে এই যে এই পার্টটা কি?
ফুটার, ঠিক আছে। সো এই হেডার এবং ফুটার প্রত্যেকটা ওয়েবসাইটে কমন, ঠিক আছে। আচ্ছা, সো এই দুইটার যেহেতু কমন এবং এই দুইটার জন্য দুইটা ট্যাগ আছে, একটা হলো হেডার, একটা হলো ফুটার, এটাই হলো ট্যাগের নাম, ঠিক আছে। সো কি নাম? হেডার এবং কি ফুটার। না, হেডিং এর আগে না, বডির ভিতরে হবে। H1 এর আগে হবে, হ্যাঁ। আপনার হেডিং এর ভিতরে যে মেনুগুলো আছে বা যে কন্টেন্ট গুলো আছে, এই লোগোটা, এই লিঙ্কটা এবং এই বাটনটা, হ্যাঁ, এই টেক্সট গুলো সবকিছু কিন্তু আপনার এই হেডার ট্যাগের ভিতরেই হবে, ঠিক আছে। এবং সবকিছু হেডার ট্যাগের ভিতরে হবে, যেহেতু এটাই হলো হেডার, ঠিক আছে। সো উপরের পার্টটাকে বেসিক্যালি আমরা হেডার হিসেবে বিবেচনা করব আর কি, সেপারেট করে ফেলবো একটা ওয়েবসাইটকে। কোনগুলো? হ্যাঁ, এগুলো পারবো আমরা, আস্তে আস্তে শিখবো। সো আমি বেসিক্যালি আপনাদের একটা বিল্ডিং যখন আমরা তৈরি করি, বিল্ডিং আগে কি করি আমরা? স্ট্রাকচার তৈরি করি, আগে আমরা পিলার তৈরি করি, যে একটা বিল্ডিং এর ভিতর পিলার কয়টা হবে, তাই না? সেই পিলার গুলো দেওয়ার পরে তারপরে আমরা আসলে ছাদ বানাই, তারপরে কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা কালার করি, কোনটা কোন দিকে যাবে না যাবে তারপর ঠিক করি। সো ওই জিনিসগুলো আমরা পরে করবো, আগে আমাদের কি করতে হবে? এই লেখাগুলো আগে আনতে হবে, আনার পরে তারপরে আমাদেরকে এগুলো সাজাইতে হবে ঠিক মতো, ঠিক আছে। তো ওটা হলো পরের কাজ। আগে কোনটা কোথায় হবে, ওয়েবসাইটটাকে কিভাবে আমরা ভাগ করতেছি সেই জিনিসটা আগে করতে হবে HTML এর মাধ্যমে। সো ওটা কি? HTML, ঠিক আছে। স্ট্রাকচার তৈরি করার কাজটা কার? HTML এর, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা হেডারকে ভাগ করলাম, ফুটারকে ভাগ করলাম। তো হেডার হবে সবার উপরে এবং ফুটার হবে সবার নিচে। আচ্ছা, এর মাঝে যেগুলো থাকবে সেগুলো লেটস সে আপনার বডির বাকি পার্টগুলো, হেডার এবং ফুটার বাদে যে ডিজাইনটা থাকবে, যে লেআউটটা থাকবে, বাকিগুলো থাকবে আপনার এর মাঝখানে, তাই না? সেটা আপনার শুরু হয় অ্যাকচুয়ালি, আচ্ছা ওটা আমরা পরে দেখবো। সেই দুইটা জিনিস আপাতত আপনারা রাখেন। আর যারা কাল, এটা তো আমি লাস্টে দেখাইছিলাম প্রজেক্টটা, আজকে আপনারা কিন্তু এখানে প্র্যাকটিস করে যেতে পারেন নাই, হ্যাঁ, বা সবাই প্র্যাকটিস করেন নাই, করলেও ভুলে গেছেন। সো অনেকেই পারতেছে না, সেজন্য আমি এতটুকু দেখালাম। এতটুকু এখন আপনারা করে দেখাবেন আমাকে, এখানে এসটিএমএল কেটে গেছে। হ্যাঁ, নতুন করে ফোল্ডার তৈরি করে, ঠিক আছে। আপু, পারবেন আপনারা? যারা বাসায় করেন নাই, পারবেন তো? করেন, আমি আছি, সমস্যা নেই। আচ্ছা, পাসওয়ার্ডের ওই বিষয়টা আমি একটু দেখাই দেই, দেখেন। এটা আপনার ওই ওয়েবসাইটে শো করবে, উপরের দিকে শো করবে, যেটা আপনি হেডারটা উপরের দিকে রাখছেন। আচ্ছা, দেখেন আমি একটু আচ্ছা দেখেন, আমি বলছি প্রথমে নাম্বার ইউজ করবেন। নাম্বার কি? 1 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত, ঠিক আছে। 0 থেকে 9 পর্যন্ত হলো নাম্বার, দেন সিম্বল। আচ্ছা, ক্যাপিটাল লেটার এ থেকে জেড, স্মল লেটার এ থেকে জেড, ঠিক আছে। আর সিম্বল হলো এগুলা, ঠিক আছে। তো এবার এগুলোর কম্বিনেশনে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। লেটস সে আমি একটা পাসওয়ার্ড তৈরি করলাম, আপনাদের একটা আইডিয়া দেই।
হ্যাঁ, মনে থাকার জন্যই তো একটা আইডিয়া দিতেছি, দাঁড়ান দেখেন। লেটসে আমি ফেসবুক, আবার আপনারা আমার আমার কিছু হ্যাকিং ট্যাকিং করার চেষ্টা করেন না। লেটসে ফেসবুক, হ্যাঁ। সো ফেসবুকের আপনি যে কোনো একটা, দেখা গেছে আপনি আহ, যে কোনো ওয়েবসাইটে গিয়ে লগ ইন করতেছেন, রেজিস্টার করতেছেন, নতুন নতুন পাসওয়ার্ড দিতেছেন, তাই না? এগুলো মনে থাকে না। সো প্রত্যেকটা ওয়েবসাইটে তো একটা নাম থাকে, তাই না? সেই নামটা ইউজ করবেন। লেটস সে এখানে লেখা আছে ফেসবুক, ঠিক আছে? সো ফেসবুকটা ইউজ করবেন, আর একটা নাম্বার ইউজ করবেন। অনেকের বার্থডে সনটা দিতে পারেন, অনেকের রোল নাম্বার দিতে পারেন, ফোন নাম্বারের কোনো ডিজিট দিতে পারেন, যেগুলো মানুষ গেস করতে পারে না, বাট আপনি শুধু জানেন, এরকম কিছু। বা গেস করতে পারলে হয়তো মানে বুঝতে পারবে না, মানুষ যেন না বুঝে, এরকম কিছু। কোথায় গেল, এই তো। সো লেটস আমি ফেসবুকের জন্য একটা পাসওয়ার্ড বানাবো, ঠিক আছে? ফেসবুকের জন্য পাসওয়ার্ড বানাইতে গেলে আপনি লিখতে পারেন শুধু ফেসবুকের ফেস দিতে পারেন, 4টা অক্ষর। এফ দিলেন, দিলেন, সি দিলেন, ঠিক আছে? তারপরে কি দিলেন, ই দিলেন, ফেস দিলাম। এখানে কিন্তু স্মল লেটার ইউজ হয়েছে, ইউজ হয়েছে, এবং ক্যাপিটাল লেটার ইউজ হয়েছে, ঠিক আছে না? তারপরে আপনার একটা সিক্রেট কোড থাকবে, সিক্রেট নাম্বার থাকবে, যেটা হয়তো আপনার সব ওয়েবসাইটের জন্য সেম হইতে পারে, সব ওয়েবসাইটের জন্য সেম, সিমিলার। লেটস সে আমি 54321 দিলাম, ঠিক আছে? এটা আমি দিলাম, আপনার একটা কঠিন নাম্বার নেবেন, এটা চুজ করবেন। সেটা আপনাদের কঠিন নাম্বার এবং ইউনিক, সব জায়গায় সেম থাকবে। এবং এই নাম্বারটা আপনি ইউজ করবেন, তাহলে আমাদের কিন্তু একটা কঠিন একটা পাসওয়ার্ড সেট আপ করা হয়ে গেল, তাই না? এবার ফেসবুকের জায়গায় যদি আপনার গুগল হয়, জাস্ট চেঞ্জটা কোথায় হবে? চেঞ্জটা হবে এইখানে, গুগলের ও গুগল জি এর পরিবর্তে আপনি দিলেন @, ঠিক আছে? ঠিক আছে না? ইজি না একদম? আপনাদের মনে রাখাও ইজি। এবং পাসওয়ার্ডটা কি দিবেন, 54321, এটা কিন্তু সেম থাকবে, এটা সব জায়গায় সেম থাকবে। চেঞ্জ হবে কোনটা, এইটা চেঞ্জ হবে। এবং এটা কিন্তু লেখা আপনার মনে রাখা লাগবে না, আপনি যেহেতু এখানে গুগল এখানেই লেখা থাকবে, তাই না? এখানে যেহেতু লেখা আছে, আপনি জানেন কি হবে, তাহলে শুধু লেটারগুলো কোনগুলো সিম্বল দেওয়া যায় সেগুলো সিম্বল দিয়ে ট্রাই করবেন। বেসিক্যালি এটা আপনার মনে থাকবে, ট্রাই করতে করতে আপনার দেখবে, দেখা গেছে কমন মনে থাকবে। সো এইটা যদি আপনারা ইউজ করেন, ইউনিক একটা পাসওয়ার্ড জেনারেট হবে, এবং কেউ জানবে না, সহজে হ্যাক করা যাবে না, এবং সহজে ভুলবে না। সুন্দর একটা আইডিয়া না? আমার আইডিয়া শেয়ার করছি, আগে বলছি যে আমারটা কেউ ট্রাই করেন আমার, ঠিক আছে?